আসসালামু আলাইকুম। বায়োস এডিটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব এসপি প্রোবুক 450G2 এই ল্যাপটপের বায়োস এডিট করার সময় কি প্রবলেমে পড়তে পারেন অথবা কি প্রবলেম হতে পারে। তো সেই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে। এটা নো ডিসপ্লে অবস্থাতে ছিল, কারণ বায়োস কী হয়েছিল, বায়োস করাপ্টেড হয়ে গেছিলো। এখন এই বায়োসটা আমরা জানি যে ল্যাপটপের যে ব্যাক সাইডে যে সিরিয়াল নাম্বারটা থাকে, সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে যদি আমরা এখানে যে সিরিয়াল নাম্বারটা থাকে সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে যদি আমরা বায়োস বিল্ড করি, তাহলে সেক্ষেত্রে অফিসিয়াল সাইট থেকে আমরা বায়োস পাই, সেই বায়োসটা প্রোগ্রাম করলেই হয়ে যায়। কিন্তু এই ল্যাপটপের ব্যাক সাইডে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে সেইটা কি এবং কোন মডেলের, এবং সেইটা দিয়ে যদি আপনি বায়োস বিল্ড করেন তাহলে আপনার এটাতে কি ডিসপ্লে আসবে কি না, ডিটেলস আপনারা বুঝতে পারবেন। এবং বায়োস এডিটের উপরে যারা ভালো ভিডিও দেখতে যাচ্ছেন, আজকের ভিডিওটা একদম আলাদা হবে। আমার মনে হয় পুরো ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। এটা হলো প্রোবুক 450G2 ইন্টেল প্রসেসর দিয়ে। এই কারণে বলছি, আপনি নিজেই পরে বুঝতে পারবেন যে কেন আমি ইন্টেল বললাম। এবং এটা হলো 5th জেনারেশনের i5 প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা আছে। তো এই প্রবলেমগুলো হয়, বায়োস প্রবলেম হলে তো নো ডিসপ্লে হয়ে যায়, অনেক সময় নো পাওয়ারও হয়ে যেতে পারে। এইটা নো ডিসপ্লে প্রবলেম ছিল। এখন ল্যাপটপটা সব ঠিকঠাক আছে। এবং এখন যে সিরিয়াল নাম্বারটা আছে, আমরা যদি সিরিয়াল নাম্বারটা চেক করি, JPA542ZG। এখন এই বায়োসটা কিভাবে বিল্ড করা হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে যাবো হলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই বায়োসটা বিল্ড করার সময় যখনই আপনি সিরিয়াল নাম্বার দিয়ে বায়োস বিল্ড করবেন তখন ধোঁকার সম্মুখীন হয়ে যেতে পারেন। এই জন্য যে কাজটা করতে হবে, আমাদেরকে বায়োসটা আগে দেখতে হবে যে আমাদের বায়োস আইডিটা কি আছে এবং এটার ইনফরমেশনটা কি আছে। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব এই বায়োসটা কিভাবে বিল্ড করলাম, অথবা এইরকম প্রবলেম হলে আপনারা কিভাবে বায়োস বিল্ড করতে পারেন। খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হবে, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে কথা হচ্ছে। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, যেই বায়োসটা করাপ্টেড বায়োস আছে সেই বায়োসটা আমাদেরকে ব্যাকআপে নিতে হবে। তো আমরা ব্যাকআপে নিয়েছি। এটা হচ্ছে 450G2 এবং এখানে সাইজ যদি আমরা দেখি 8 MB 8 মেগাবাইট, এটা হচ্ছে সাইজটাকে ফলো করবেন যে এটার আসলে মেন সাইজটা কত আছে, কারণ আমরা যে অফিসিয়াল সাইট থেকে বায়োস নামাবো সেটা কত মেগাবাইট হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো 8 মেগাবাইটের হচ্ছে ফাইল, যেটা মেন ফাইল, করাপ্টেড ফাইল, যেটা নো ডিসপ্লের ফাইল। তো এটা আমরা ব্যাকআপে নিয়েছি। আচ্ছা, কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করে নিই তার আগে। এটার যে প্রসেসর, সেই প্রসেসরটা হলো SR23Y। এটা হলো CPU আইডি, এটার প্রসেসরের নাম্বার, এবং মাদারবোর্ডের পার্ট নাম্বার LA181P, রিভিশন হলো 1.0। এটা হলো মাদারবোর্ডের পার্ট নাম্বার। আচ্ছা, এরপরের আর একটা ইনফরমেশান আমি আপনাদেরকে দেখাইনি। এই যে সিরিয়ালটা আমি এখন ওপেন করছি, এটা হলো ল্যাপটপের ব্যাক সাইডে যে ব্যাটারিটা যেটা আছে, ব্যাটারির ঠিক নিচে এই সিরিয়ালটা দেওয়া আছে। কত দেওয়া আছে? CND5240C46, এই সিরিয়ালটা দেওয়া আছে হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইডে। আচ্ছা, এখন এই সিরিয়ালটা দিয়ে যদি আমরা বায়োস ডাউনলোড করি তাহলে কিভাবে ধোঁকার সম্মুখীন হতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি এটা ছোট করে ভিডিও নিয়েছি। দেখেন ল্যাপটপের ব্যাক সাইডে হলো 450G2 প্রোবুক, এবং ঠিক আমি যখন ব্যাটারির সকেটের নিচে যাচ্ছি, মানে ব্যাটারিটার নিচে যাচ্ছি, তখন দেখেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে CND5240C46, এই সিরিয়ালটা দেওয়া আছে, এবং ল্যাপটপের ব্যাক সাইডে প্রোবুক 450G2। এখন আমি এই সিরিয়ালটা দিয়ে বায়োস ডাউনলোড করব। আমি এখানে পজ করলাম CND5240C46। তো আমরা জানি যে যখন আমরা বায়োস ডাউনলোড করব তখন আমরা কিভাবে করি, ল্যাপটপের ব্যাক সাইড থেকে সিরিয়াল নাম্বারটাকে কী করে নিই, কপি করে নিই, তাই না? সিরিয়াল নাম্বারটাকে কপি করে নিয়ে সেটা সার্ভিস সাপোর্টে দিয়ে সেই বায়োসটা ডাউনলোড করি। চলেন আমরা দেখব যে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে যদি আমরা বায়োস ডাউনলোড করি তাহলে সেক্ষেত্রে কী হতে পারে। তো আমি সিরিয়াল নাম্বারটা এখানে কী করে রাখছি, কপি করে রাখছি। আর আমাদের মাদারবোর্ডের পার্ট নাম্বার কত? LA181P, এটা মাদারবোর্ডের পার্ট নাম্বার। ল্যাপটপের নাম্বার হচ্ছে এসপি প্রোবুক 450G2। ওকে, ফাইন। এখন আমরা এই সিরিয়াল দিয়ে কী করব, আমরা বায়োস ডাউনলোড করব। তো আমরা প্রথমে যাব হচ্ছে এইচপি সার্ভিস সাপোর্টে, তাই না? আমরা এটা যাব, আমরা জানি যে আমরা বায়োস ডাউনলোড করলে কি করতে হয়। যদি ডেলের করি তাহলে ডেল সার্ভিস সাপোর্ট, আর যদি এসপির করি এইচপি সার্ভিস সাপোর্ট, এভাবে জাস্ট করা লাগে। আমরা সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্সে যাব, সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্স ল্যাপটপ সিলেকশন করব এবং সিরিয়াল নাম্বারটা আমরা এখানে পেস্ট করব। আপনারা ভালো করে খেয়াল করবেন যে আমাদের ল্যাপটপটা হচ্ছে এসপি প্রোবুক 450G2, এবং এই ল্যাপটপের যে ব্যাক সাইডে যে সিরিয়াল দেওয়া আছে সেই সিরিয়াল অনুযায়ী আমরা যদি সার্চ করি, ল্যাপটপ চলে আসছে ভিক্টাস গেমিং ল্যাপটপ, এটা হলো সিরিজ, এবং এখানে উইন্ডোজ 11 একটা গেমিং সিরিজের ল্যাপটপ আমরা দেখতে পাচ্ছি।
তো এইটা তো আমাদের ল্যাপটপ না, আমাদের ল্যাপটপটা হলো এএসপি প্রোবুক ল্যাপটপ। তো সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা কিন্তু ল্যাপটপেরই ব্যাক সাইডে দিয়ে আছে, সেই সিরিয়ালেরই আপনার কি এটা ল্যাপটপ, সেই সিরিয়াল দিয়ে সার্চ করা ল্যাপটপ হচ্ছে এইটা। তাহলে এখন এইটা যদি আমরা ডাউনলোড করি দেখেন তাহলে কি বায়োস হবে? তো আমরা এখানে বায়োস পাচ্ছি, বায়োসটা এখানে নামাই, দেখেন আরও মজার ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাবেন, এসপি প্রোবুক সিস্টেম এএমডি প্রসেসর। আমাদের প্রসেসরটা হলো SR23Y, এটা হলো আপনার ইন্টেল প্রসেসর। কিন্তু এখানে যে সিরিয়াল দেওয়া আছে সেই সিরিয়াল দিয়ে যে ভিক্টাসের যে গেমিং ল্যাপটপ দেখাচ্ছে সেই ল্যাপটপে কি দেওয়া আছে, এএমডি প্রসেসরের বায়োস দেওয়া আছে। আসেন এটাকে ডাউনলোড করেই দেখি যেটা কি রেজাল্ট, কি আসে, কি দেখায়, তাই না? আচ্ছা আমি এটা ডাউনলোড করছিলাম সেজন্যই মেসেজটা আসছে। তো দেখেন ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করার পরে কি রেজাল্ট আসে সেটা দেখেন। আচ্ছা এখন ডাউনলোড যেটা হলো সেটা হলো আমাদের এই ফাইলটা 163043। তো এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা আনজিপ করব, ঠিক আছে? তো এরকম করে আমি ইয়েস করলাম, ইয়েস অ্যাকসেপ্ট। এটা করার পরে আমরা এখানেও পাঁচ চিহ্ন দিতে পারি, তো ঠিক আছে আমি এরকম রাখলাম। এটা জাস্ট খুলবে, খোলার পরে একটা মেসেজ শো করবে, সেখানে আমি দেখব যে একটা মেসেজ আসবে যে এটা বলবে যে তুমি কোথায় সেভ নিবা, এই মেসেজটা আসবে, এখনই আসবে। এই জায়গাটা কিছুক্ষণ হোল্ড করতে হয়। তো আপনারা যখন করবেন বায়োস বিল্ড করবেন তখন এই যে এটা নেক্সট কপি কোথায় আমরা করব, এখানে আমরা একটা নিউ ফোল্ডার করে নিচ্ছি, ঠিক আছে? এটা বোঝার সুবিধার্থে আমরা ডাউনলোডস এবং প্রোগ্রামসের মধ্যে আছি। তো এখন হলো ব্রাউজ করলাম, আমরা সিলেকশন করব, কি সিলেকশন করব, ডাউনলোডস। ওকে ডাউনলোডস করব, ডাউনলোডস সরি, আমরা সি ড্রাইভের উপরে ডাউনলোডস পাবো, এখানে সিলেকশন করব ডকুমেন্টস, ডাউনলোডস, তারপরে আমরা হচ্ছে ডাউনলোডসে যাব হচ্ছে প্রোগ্রামস, এটার মধ্যে নিউ ফোল্ডার। ওকে নেক্সট। এর ভিতরে এবার কি আসে দেখেন, আমরা কি ডাউনলোড করলাম, আমরা মানে ডাউনলোড করলাম হচ্ছে সিরিয়াল নাম্বার দিয়ে যে ফাইলটা আমরা পেলাম সেইটা কিন্তু ডাউনলোড করছি, ঠিক আছে? তো আমরা যে সিরিয়াল নাম্বারটা দিয়ে পাইছি সেইটা দিয়ে কিন্তু আমরা ডাউনলোড করছি। ওকে এখন এই জায়গাটাতে আপনারা খেয়াল করেন খুব ভালো করে যে এইটা হচ্ছে 16 MB, আমাদের মেন বায়োসটা কত, 8 মেগাবাইট, এটা আসছে 16 MB। আমি প্রপার্টিসটা করে নিই, এই যে প্রপার্টিস 16 MB। আচ্ছা 16 MB, এবং এটা যদি আমরা এই টুলসে দিচ্ছি, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মানে বের করে নিই, কার্সর একটু সমস্যা করছে, ওকে ফাইন, এটা কেটে দিলাম, এটা ফিনিশ। এই ফোল্ডার আমাদের দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। এই EXE ফাইলটাও দরকার নাই, ডিলিট করে দিলাম। এটা আমরা চলে যাচ্ছি ইউএফআই গেলে দেখেন ইউএফআই ইমেজ দেখাচ্ছে। আচ্ছা আর আমি যদি আপনার কি করি, এখানে মেন ব্যাকআপ ফাইলটাকে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এই জায়গাটা দেখেন মেন ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, এটা ইন্টেল ইমেজ দেখাবে। তার মানে এটার ভিতরে সব আছে, বায়োস, এমই, ডিসক্রিপ্টর, রিজন সব আছে এর ভিতরে, ঠিক আছে? এই যে এখানে সবগুলো আপনি দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে বায়োসটা ডাউনলোড হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই ইন্টেল প্রসেসরের না, সেখানে তো বলেই দিছে এএমডি। আরেকটা জিনিস হচ্ছে বায়োস রিজন আছে 6 মেগাবাইট, এমই রিজন আছে, এটা সব কিছু মিলে আপনার এই বায়োসটা আমাদের মেন যে ফাইলটা সেটা হলো 8 মেগাবাইট। ও আরেকটা জিনিস আপনাদেরকে সেই সাথে দেখাই দিই, এটার মধ্যে যদি আপনি প্রোবুক দিয়ে সার্চ দেন, প্রোবুক দিয়ে সার্চ দিলে দেখেন এসপি প্রোবুক 450G2, এখানে কিন্তু সিরিয়াল নাম্বার পাবেন, এই যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু আমি ডাউনলোড করছি। কোনটা? এই যে EXE ফাইলটা, ওই সিরিয়াল দিয়ে কিন্তু ডাউনলোড করা, ঠিক আছে? যেখানে ভিক্টাস গেমিং চলে আসছে। তাহলে আমরা যেটা জানি বায়োসের ভিতরে যে সিরিয়াল, সেই সিরিয়ালটা দিয়েও যদি আমরা বায়োস ডাউনলোড করি, অথবা ল্যাপটপের ব্যাকসাইডে যে সিরিয়ালটা আছে সেটা দিয়ে যদি বায়োস ডাউনলোড করি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি, মানে বায়োসটা তৈরি হবে না পরিপূর্ণভাবে। এখানে আমরা যে ফাইলটা পেলাম সেই ফাইলটা কত পেলাম আপনারা দেখেন, 16 মেগাবাইট পেলাম, এবং এটার মধ্যে কিন্তু কোনো, আমি এখানে সার্চে দিচ্ছি, কোনো রকম প্রোবুক দিয়ে সার্চ দিই, দেখেন কোনো প্রোবুক নাই, মানে এটা আসলে কিসের বায়োস, এএমডির বায়োস, এবং 16 মেগাবাইট ফাইল। আর আমাদের মানে ফাইল বিল্ড করতে হবে হচ্ছে 8 মেগাবাইটে, যার মধ্যে বায়োস রিজন থাকবে, সব কিছু থাকবে। তাহলে আমরা এতটুকু দেখতে পারলাম যে বায়োস যেটা সিরিয়াল নাম্বার দিয়ে ল্যাপটপের ব্যাক সাইডে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে সেই সিরিয়াল দিয়ে বায়োস ডাউনলোড করলে যেই EXE ফাইলটা আসতেছে সেই EXE ফাইল থেকে আপনি যখন বায়োস মানে বের করে নেবেন, এই ফাইলটা আসবে, এই ফাইলটা তখন আপনি কি করবেন, সাইজ দেখবেন 16 মেগাবাইট এবং UEFI ইমেজ, এটা ইন্টেল ইমেজ না। তার মানে ওই ফাইলটা যদি আপনি প্রোগ্রাম করেন তাহলে কি ডিসপ্লে আসবে? আবার প্রোগ্রামও তো হবে না, কারণ আপনার এই ল্যাপটপে এই পার্ট নাম্বারে আপনার কি দেওয়া আছে, 8 MBর বায়োস চিপ দেওয়া আছে, ঠিক আছে? আর আপনার ওখানে কি হচ্ছে, 16 মেগাবাইটের বায়োস ডাউনলোড হচ্ছে।
তো আমরা এতটুকু কনফার্ম হতে পারলাম যে অনেক ক্ষেত্রে ল্যাপটপের ব্যাক সাইডের সিরিয়াল অথবা বায়োসের ভিতরে সিরিয়ালটা দিয়েও বায়োস ডাউনলোড করতে গেলেও অনেক সময় সমস্যা হতে পারে। এখন এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে সেই সিরিয়ালটা যদি আমরা দেখতে যাই, আমরা সিরিয়াল নাম্বারটা এখানে সার্চ দিয়ে আমরা যদি সার্চ করি, এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে প্রোবুকের মধ্যে, আমি একটু উপরে তুলতেছি, দেখেন প্রোবুক 450G2, এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এই নাম্বারটা, আচ্ছা আমি আরেকটা সহজভাবে আপনাদেরকে দেখাই। আমি যদি ডিএমআই ইনফরমেশনটা চেক করতে চাই, এখানে আপনারা দেখেন, আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে সিরিয়াল নাম্বারটা কত দেখাচ্ছে। এটাকে বড় করে দিই, ঠিক আছে, আপনাদের সুবিধার্থে বড় করে দিই। এই ভিডিওটা দেখেন, পরিপূর্ণভাবে দেখেন, যারা বায়োস বিল্ড করতে যাচ্ছেন এরকম ধোঁকাবাজির মধ্যে অনেক সময় কিন্তু আমরা সম্মুখীন হতে পারি। এখানে কি লেখা আছে, এসপি প্রোবুক 450G2, এবং এখানে দেখেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই বায়োসের ভিতরে CND4240C46, এটা সিরিয়াল নাম্বার হিসাবে আসলে মার্কিং করা আছে। কিন্তু এই সিরিয়াল দিয়ে যদি আপনি বায়োস ডাউনলোড করেন তাহলে সেই বায়োসটা হবে ভিক্টাস গেমিং ল্যাপটপের বায়োস, এবং সেই বায়োসের সাইজ হবে 16 মেগাবাইট, এবং সেটা হবে ইউএফআই ইমেজ। এতটুকু আমরা কনফার্ম হতে পারছি। ওই সিরিয়াল দিয়ে বায়োস বিল্ড করলে, ডাউনলোড করলে আমাদের 16 মেগাবাইট হবে বায়োস। তো 16 মেগাবাইটের এই বায়োস দিয়ে আমরা তো কখনোই কি করতে পারবো না, 16 মেগাবাইটের বায়োস দিয়ে কখনোই আমরা ডিসপ্লে আনতে পারবো না। আমাদেরকে পরিপূর্ণ বায়োস বিল্ড করতে হবে। এই 16 মেগাবাইট দিয়ে আমাদের কখনো হবে না, ডিসপ্লে আসবে না, আমাদেরকে এইটা দিয়েই করতে হবে। এখন আমরা বানাবো কী করে? সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেই কাজটা হলো, অলওয়েজ দেখেন এই ল্যাপটপটা এই LA181P এই মাদারবোর্ডটা দুইটা জেনারেশনে আসে, একটা 4th জেনারেশনেও আসে এবং একটা 5th জেনারেশনেও আসে। তো আমাদের প্রসেসরটা কি আছে, আমাদের সিপিইউটা দেখতে হবে যে আমাদের সিপিইউটা কি আছে, আমাদের 4th জেনারেশন না 5th জেনারেশন, সেই সিপিইউটা দেখতে হবে, SR23Y। তো আমরা এক কাজ করব, আমাদের যে ব্যাকআপ ফাইল, এই যেটা নষ্ট করাপ্টেড ফাইল, সেটার বায়োস আইডি কত, M73, এটা হলো বায়োস আইডি। এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বায়োস আইডি, এইটা আমাদেরকে দেখতে হবে। তো এই বায়োস আইডি ছাড়া কিন্তু বায়োস বিল্ড করা যাবে না, এবং বায়োস আইডি যদি ভুল হয় তাহলে ডিসপ্লে আসবে না। তো আমরা এখন কেটে দিলাম। আমরা বায়োস কি করে নামাবো, এখন আমরা সার্চ দেব এসপি প্রোবুক 450G2। এখানেও কিন্তু দুইটা বিষয় হবে, এই জায়গাটা একটু ভালোভাবে দেখবেন আপনারা। এখানে ওভারলুপ করলেও আবার সমস্যা। এখানে আমরা করব পেস্ট, এখানে আমরা কি দেব, ড্রাইভার্স দেব, 450G2 ড্রাইভার্স। যেই পেজটা আসবে প্রথম পেজ, সেই পেজটা আমরা কি করলাম, আমরা নিলাম। নেওয়ার পরে এখানে এসপি প্রোবুক 450G2 আসলো, অপারেটিং সিস্টেম যে কোনো একটা সিলেকশন আমরা করে নেব। এবার সাবমিট করব, সাবমিট করার পরে বায়োস পাবো। এবার যে বায়োসটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই বায়োসটা কোনো আইডি এখানে লেখে নাই, এটা হলো আমাদের বায়োস। তো আমরা এখান থেকে বায়োসটাকে ডাউনলোড করব। তো আমরা ডাউনলোড করলাম। আচ্ছা, ডাউনলোড করার পরে আমি যেহেতু ডাউনলোড করছি এই জন্য মেসেজটা আসতেছে, এই যে এটা হলো সেই ফাইল। এই ফাইলটা যখন আপনি খুলবেন, আনজিপ করবেন, আনজিপ প্রসেস তো দেখালামই, যেটা মানে AMDর বায়োসটাতে, ঠিক ওইভাবে আপনারা আনজিপ করবেন, খুলে নেবেন। এই দুইটা ফাইল পাবেন, একটা হলো দেখেন M73 আর একটা পাবেন হলো M74, দুইটা ফাইল পাবেন। এরকম যে কোনো ল্যাপটপে যদি বায়োস EXEটাকে আনজিপ করেন তাহলে সেক্ষেত্রে এরকম যদি ফাইল পান, তাহলে আপনার যে ব্যাকআপ ফাইল, আপনার যে মেইন ব্যাকআপ ফাইল, সেই ফাইলটার যে বায়োস আইডি, সেই আইডিটাকে ফলো করে আপনি বায়োস বিল্ড করবেন। এবার কি করতে হবে বলেন, এইটা হলো আমাদের আইডি, তাই না? এটা হলো আমাদের আইডি, এটা M33, এবং এটার সাইজ দেখবো আমরা 73, এবং এটার প্রপার্টিস দেখবো আমরা, এটার প্রপার্টিস হলো 6 মেগাবাইট, আমাদের ফাইল কত, 8 মেগাবাইট। তাহলে আমরা এখন কি করব, আমরা হলো মানে বায়োসটাকে বিল্ড করব। তো বিল্ড করার জন্য আমাদের লাগে FIT টুলস এবং হলো রিপোজিটরি, মানে রিপোজিটরি প্যাক এবং হলো FIT টুলস। তো এটা আমরা কপি করে নিতে পারি। এটা আমরা কপি করে নিয়ে আমি ক্লিন একটা ফোল্ডার রাখছি, এই ক্লিন ফোল্ডারের মধ্যে আমি অবশ্যই পেস্ট রাখছি, যেহেতু আমি যেভাবে কাজটা করছি সেভাবে ওইভাবেই মানে ফোল্ডারগুলো রাখা আছে। তো এটার জন্য এখন লাগবে FIT টুলস, যেটা দিয়ে আপনার কি করতে হয়, বায়োসটাকে বিল্ড করতে হয়। আর সেই সাথে ব্যাকআপ ফাইল নিতে হবে, যে ফাইলটা করাপ্টেড এবং যেটা অফিসিয়াল সাইট থেকে আসলো, সেই ফাইল হলো এটা, এবং এটা হলো একদম এমই, মানে আপনার রিপোজিটরি প্যাক, যেটা এটার ভার্সন থাকে, এটা এরকম হয়। আমি আপনাদেরকে একটা দেখাই দিই, এটা হলো এই যে এরকমভাবে থাকে জিনিসগুলো। এটা যে কোনো ভার্সনের হতে পারে, যেমন এরকম এখানে কিছু রাখা আছে, যেমন ধরেন যে এখানে 19, ঠিক আছে। তো 19 এটা করার পরে এই সিরিজের ভিতরে যেই আপনার মানে বায়োসগুলো হবে সেগুলো আপনি ক্লিন করতে পারবেন। তো আমাদের হচ্ছে কত আছে, আমাদের হলো 10, তো আমি 10 কিন্তু নিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা, আমি এগুলো কেটে দিই।
তো বায়োস করার সময় আমাদেরকে প্রথম যে জিনিসগুলো খেয়াল করতে হবে, আমাদেরকে মানে এটার ভার্সনটা দেখতে হবে যে কত ভার্সন আছে। ভার্সনটা আমরা দেখে নেব কীভাবে, আমরা দেখব হলো এটা যদি অ্যানালাইজারে দিই আমি, মাউসটাও সমস্যা করছে, মাউসটা খুবই সমস্যা করছে। এবার ক্লিয়ার। আচ্ছা, এই যে আমি যদি অ্যানালাইজারে দিই, অ্যানালাইজারে দিলে এইখানে দেখাবে আপনার ভার্সন, মানে এটা কত ভার্সনের, ঠিক আছে। এই জিনিসটা আপনারা দেখবেন, মেজর মাইনর হটফিক্স বিল এটা দেখবেন যে এটা 10। তারপরে আপনার সেই অনুযায়ী এটার যেই প্যাকগুলো আছে ওইটা অনুযায়ী আপনি এরকম কী নেবেন, রিপোজিটরি প্যাক নিয়ে নেবেন। রিপোজিটরি প্যাক নেওয়ার পরে ইএক্সি থেকে আপনার যেই মানে মেন ইএক্সি ফাইল থেকে যেই বায়োস আইডিটা আমরা পেলাম M73, সেই বায়োস আইডিটা আমরা কি করব, সেই বায়োস আইডিটা আমরা নিয়ে নেব। আচ্ছা, বায়োস আইডিটা আমরা নিয়ে নিলাম। এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে এফআইটি টুলস ওপেন করব। ওকে, এফআইটি টুলস ওপেন করব। এই টুলসটা ওপেন হওয়ার পরে এখন যে কাজটা আমাদেরকে করতে হবে, একটু মেশিনটা আমার খুবই ল্যাগ দিচ্ছে, যে ফাইলটা আমরা বিল্ড করব সেই ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। আচ্ছা, এটা আমার দরকার নেই, এটা আমি কেটে দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে কিচ্ছু না, এটা সেটিংসে যায় একটা ইন্টারমিডিয়েট বিল্ড ফাইল, এটাকে টিক চিহ্ন তুলে দিয়ে এই ফাইলটাকে সেভ করে আপনি বাড়ায় যাবেন, কোনো কাজ নাই এটার ভিতরে। এটা ক্লোজ করে দেব। এবার এই যে ফাইল, এটার মধ্যে এই ফাইলটা ডিকম্প্রেস হয়ে গেছে। এই ডিকম্প্রেসের মধ্যে আমাদেরকে ওই ফাইলগুলো যেগুলো ক্লিন ফাইল, এটা হলো রিপোজিটরি ফাইল ক্লিন এমই রিজনের, এবং এটা হলো আমাদের একদম বায়োস রিজন, যেটা অফিসিয়াল সাইট থেকে দিল, অফিসিয়াল সাইট থেকে এসপি সার্ভিস সাপোর্ট থেকে আমরা পেয়েছি বায়োস আইডি দিয়ে, সেই বায়োস আইডির ফাইল। তো এই দুটাকে আমরা কপি করে নেব, ঠিক আছে। এই দুটো কপি করে নেওয়ার পরে এখানে আমরা ডিকম্প্রেসের এখানে যায় জাস্ট পেস্ট করে দেবো। একদম সহজ। দেখেন, প্রথমে ধোকার মধ্যে আমাদেরকে পড়তে হবে যদি বায়োস আমরা তৈরি করতে না পারি। একদম সহজ জিনিস, কিন্তু আসলে না বুঝলেই কঠিন। তো এটা আমাদের কপি করে নিয়ে এটা আমরা ডিলিট করে দেবো। আমাদের পুরাতন ফাইলটা আমাদের লাগবে না। এবং M73 এটা হলো আমাদের নতুন বায়োস রিজিয়ন, তাই না, একদম ক্লিন ফ্রেশ। আর আমাদের রিজিয়ন যেটা আমাদের ওই ফাইলটা যেটা এক্ষুনি আমরা কপি করলাম, তো সেই ফাইলটা কি করব, এই যে এটার নামটা চেঞ্জ করে দেবো। এর ফাইলটা আমরা চেঞ্জ করে দিলাম, দিলাম ইন্টার। এবার আমি ব্যাক করে আবারও ব্যাক করব। আমাদের বায়োস রিজন এবং হলো এমই রিজনটা রিপ্লেস করা হয়ে গেছে। এখন আমরা এফআইটি টুলসটা ওপেন করব আবারও। এটা ওপেন করার পরে আমরা কি করব, আনটাইটেল যেটা রাখছিলাম সেই আনটাইটেলটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আমি আরেকবার দেখাই দিচ্ছি। এখান থেকে আমরা জাস্ট কি করব, ওই দুটাকে রিপ্লেস করে দেওয়ার পরে, মানে যে দুটো আমরা চেঞ্জ করব, এই যে এমই রিজন, এই এমই রিজনটা মানে রিপোজিটরি প্যাক এটা, আর হচ্ছে বায়োস আইডি, যেটা বায়োস রিজন, এই দুটাকে চেঞ্জ করে ফেলার পরে আবারও কি করব, এই এফআইটি টুলসটা ওপেন করব এবং আনটাইটেল যেটা সেভ রাখছিলাম সেটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এটার উপরে। আমি আরেকবার নিয়ে আসি, দেখি ওপেন হলো কিনা। হ্যাঁ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এই যে আনটাইটেল XML। এবার বিল্ড ইমেজ দেবো। বিল্ড ইমেজ দিলে আউট ইমেজ ইয়েস করব, ফাইল কিন্তু হয়ে যাবে। তো আমরা যাব এটার মধ্যে, এর মধ্যে বিল্ডে যাব। এই যে আউট ইমেজ যে ফাইল, এই ফাইলটা হলো একদম ক্লিয়ার একটা ফাইল। এই ফাইলটাই হচ্ছে যেটা আমি ডিসপ্লে নিয়ে আসছি, যেটা আপনাদেরকে দেখালাম, সেটা হলো এই ফাইলটা দিয়ে ডিসপ্লেটা কিন্তু আসছে। তাহলে আমরা করাপ্টেড ফাইল যেটা, সেই করাপ্টেড ফাইল থেকে কিভাবে আমরা বায়োস বিল্ড করলাম সেটা আপনারা দেখলেন। আমরা জানি যে সিরিয়াল নাম্বার সাধারণত দেখে ল্যাপটপের ব্যাক সাইডে যে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বার দিয়ে আমরা বায়োস বিল্ড করি, অথবা বায়োসের মধ্যে যেই কি থাকে বায়োস সিরিয়াল নাম্বার থাকে সেটা দিয়ে আমরা বায়োস আইডি বিল্ড করি। কিন্তু এই ল্যাপটপে দেখেন সেটা দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কোথায় চলে যাচ্ছে, ভিক্টাসে চলে যাচ্ছে। ভিক্টাস হলো আলাদা AMD সিরিজের একটা ল্যাপটপ এবং AMDর 16 MBর বায়োস, এবং এই বায়োস দিয়ে কখনোই আপনি ডিসপ্লে আনতে পারবেন না। তো এইটা ছিল বায়োস এডিটের একটা ভিডিও 450G2। যদি এরকম সিচুয়েশন হয় আপনাকে অবশ্যই আপনার মেন বায়োসটাকে ফলো করে সেই বায়োসের আইডিটাকে দেখে সেইটার সাইজটাকে দেখে বুদ্ধি খাটিয়ে বায়োস বানাতে হবে। এই বায়োসটা এরকম হতে পারে, তাহলে সেক্ষেত্রে যে কোনো বায়োসই আপনি বিল্ড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর বায়োস আইডি সাধারণত এই বায়োসগুলোর একদম লাস্টে হয়, এই যেখানে পিকচারটা আমি রাখছি বায়োস আইডিগুলো আপনি M74 M33 73 এভাবে আপনারা দেখে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় বায়োস বানানোর সময় আপনারা খেয়াল করবেন হচ্ছে CPU আইডি, মানে CPU কোন জেনারেশনের আপনারা আছে, SR2 3Y, এটা CPU। তো সিপিইউর ইনফরমেশনের উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করে। কারণ হচ্ছে আমি যদি CPU আইডি না দেখে, মানে CPU না দেখে আমি যদি বায়োস তৈরি করি, অনেক সময় CPUর সাথে যদি না মিলে তাহলে সেক্ষেত্রে সেই বায়োসটা দিয়ে কিন্তু ডিসপ্লে আসবে না। তো এটা ছিল আজকের ভিডিও।
আর আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে অথবা বায়োস নিয়ে যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কী করবেন, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। শেষ করব আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।